সিট গঠন করা হয়েছে। এবার রবীন্দ্রনগর কাণ্ডে নিখোঁজ রয়েছে নাবালক, এখনো পর্যন্ত প্রায় বহুদিন কেটে গিয়েছে। এবার সিট গঠন করা হলো নিখোঁজ নাবালককে খোঁজার জন্য। আইসির নেতৃত্বে সিট গঠন, 13 দিন পার, এখনো নিখোঁজ নাবালক। অর্থাৎ কোথায় রয়েছে নাবালক সেই বিষয় কিন্তু এখনো পর্যন্ত দ্বন্দ্বে রয়েছে পুলিশ। সিআইডি নেমেছে, রেলওয়ে পুলিশ প্রোটেকশন নেমেছে, তারপরেও রীতিমতো কিন্তু একেবারেই এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না নিখোঁজ নাবালকের খোঁজ। পরিবারের তরফে মূলত কিন্তু সিবিআই তদন্ত জানানো হয়েছে দাবি। অর্থাৎ বারংবার পরিবারের লোকজন বলছেন পুলিশের ভরসা নেই, তারা সিবিআই দাবি চাইছেন। এর আগেও আমরা ছবি দেখিয়েছিলাম। আর এবার আইসির নেতৃত্বে সিট গঠন করা হলো, রবীন্দ্রনগর থানার আইসির নেতৃত্বে সিট গঠন। নিখোঁজ নাবালকের খোঁজ পেতে মরিয়া রয়েছে পুলিশ। আবার আপডেট নেব, সঙ্গে রয়েছে অনিমেষ। অনিমেষ, একেবারেই নিখোঁজ নাবালকের খোঁজ পেতে একেবারেই মরিয়া রয়েছে পুলিশ। কোথায় মূলত বেগ পেতে হচ্ছে পুলিশকে? এখনো পর্যন্ত খোঁজই পাওয়া যাচ্ছে না নিখোঁজ নাবালকের। দেখো গৌরব, তোমাকে প্রথমেই বলি যে ইসলামপুরের যে নাবালক ওয়াশ ফ্যাক্টরিতে কাজ করতে গিয়েছিল, প্রায় 13 দিন পার হতে চললো, এখনো পর্যন্ত রবীন্দ্রনগর থানার পুলিশ তার এখনো সন্ধান দিতে পারেনি পরিবারকে। তবে এটা নিয়ে কিন্তু একটা হইচই পড়ে গেছে রাজ্য জুড়ে। তবে এই যে গতকালই আমরা দেখিয়েছি সেই খবর ট্রাইব টিভি বাংলায়, যে পরিবারের দাবি যে গতকাল সময় বেঁধে দেওয়া হয়েছিল, 1 ঘন্টার সময় বেঁধে দেওয়া হয়েছিল। যদি 1 ঘন্টার মধ্যে যদি নিখোঁজ নাবালকের খোঁজ না দিতে পারে পুলিশ প্রশাসন, তাহলে কিন্তু তারা আন্দোলনে নামবে। এবং তারা পুলিশ প্রশাসনের উপরে ভরসা করতে পারছে না, তারা সিবিআই এর দাবি করছে। এবং আমরা দেখেছি সেই নাবালকের পরিবারের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলগুলো দেখা করতে গিয়েছে, শুধু আশ্বাসই দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো কাজ হয়নি। তাই তারা বাধ্য হয়ে ইসলামপুর থানার এসপি অফিস ঘেরাও কর্মসূচি গ্রহণ করার হুমকিও দিয়েছে এবং সিবিআই দাবি করছে। তবে এই খবর ছড়িয়ে পড়তেই কিন্তু পুলিশের মাথা ব্যথা শুরু হয়ে যায়। যখন পরিবারের লোক দাবি করছে যে পুলিশের উপর ভরসা রাখতে পারছে না, তখনই কিন্তু তড়িঘড়ি করে কি সিট গঠন করলো প্রশ্ন তুলছে কিন্তু পরিবারের লোকজন। প্রশ্ন রাখবো, পুলিশের উপর কি ভরসা করা যাচ্ছে? কেননা যে ঘটনা দেখা যাচ্ছে, এখনো পর্যন্ত মূল অভিযুক্তরা ধরা পড়েছেন, 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তদন্ত চলছে। তারপরে দাঁড়িয়ে থেকে বেগ পেতে হচ্ছে পুলিশকে। পুলিশ এখনো পর্যন্ত নিখোঁজকে খোঁজই করতে পারছেন না। অর্থাৎ একটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে পুলিশকে। সেখানে দাঁড়িয়ে থেকে স্বাভাবিক প্রশ্ন হতো স্বাভাবিক, যেখানে রাজ্য পুলিশের উপর ভরসা নেই একেবারে পরিবারের। দেখো, তোমাকে বারংবার বলছি যে কিশোরের পরিবারে কিন্তু রাজ্য পুলিশের উপর ভরসা ছিল। যখন আস্তে আস্তে যখন 13 দিন হয়ে গেল, তখন কিন্তু আস্থা হারিয়ে ফেলছে পুলিশ প্রশাসনের উপরে। কারণ কি এমন ঘটনা ঘটেছে যে এখনো পর্যন্ত রবীন্দ্রনগর থানার পুলিশ সেই নিখোঁজ কিশোরকে উদ্ধার করে দিতে পারলো না। কিন্তু পরিবারের দাবি এখনো দাবি করছে যে যেভাবেই থাকুক না কেন তাদের সন্ধানকে যেন ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু কেন পুলিশ প্রশাসন ব্যর্থ, সেই কারণে সিট গঠন করতে হলো। এবং আইসির নেতৃত্বে সদস্য সিট গঠন করার পরে কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে। কিন্তু প্রশ্ন সাধারণ মানুষ বা পরিবারের লোক প্রশ্ন তুলছে যে এত বড় ঘটনা কি যে 13 দিন লেগে গেল, যে মূল অভিযুক্ত ছিল তাকে বোম্বে থেকে গ্রেপ্তার করে আনা হলো, কিন্তু যে এখনো হারিয়ে গেছে, এখনো তাকে খুঁজে পাচ্ছে না। এর মধ্যে কি রহস্য লুকিয়ে আছে? এর মধ্যে কার হাত রয়েছে বা কারোর চাপ রয়েছে কিনা পুলিশ প্রশাসনের উপরে? এগুলো কিন্তু সার্বিকভাবে প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে। তবে এই সিবিআই দাবি তুলতেই কিন্তু পুলিশ প্রশাসনের জন্য ঘুরেছে, সেই কারণে তড়িঘড়ি করেই সিট গঠন করেছে বলেই মনে করছে সাধারণ মানুষ। তবে এই ঘটনায় যতদিন যাচ্ছে ততই কিন্তু আরো রাজ্য জুড়ে বা পরিবারের পক্ষ থেকে বা ওই এলাকাতে কিন্তু আরো উত্তপ্ত বাড়ছে এবং দুশ্চিন্তাও বাড়ছে। এরপরে কি হবে বা পরিবারের লোকজন কি সিদ্ধান্ত নেবে এখনো কিন্তু বলা যাচ্ছে না। তবে এখনো পর্যন্ত পরিবারের লোকজন হতাশ হয়ে আছে, সেই কারণেই কিন্তু সিবিআই দাবি তুলতেছে। কারণ আর এই খবর ছড়িয়ে পড়তেই কিন্তু তড়িঘড়ি করে সিট গঠন করা হয়েছে বলে মনে করা হচ্ছে। গৌরব, একেবারে বেশ ধন্যবাদ অনিমের সঙ্গে থাকার জন্য। 13 দিন পর এখনো নিখোঁজ নাবালক রয়েছেন এবং তারপর মূলত নিশ্চয়ই মনে রয়েছে আপনাদের দেখিয়েছিলাম আপনাদের সামনে, একেবারে পরিবারের সিবিআই দাবি তুলতে কি সিট গঠন, এই প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে। অর্থাৎ পরিবারের লোকজন বলছেন আমাদের পুলিশের উপর ভরসা নেই, পুলিশের উপর আস্থা নেই, আর যার জন্য আমরা চাইছি কেন্দ্রীয় একেবারে বলা যেতে পারে তদন্তকারী সংস্থা এসে তদন্ত করুক, আমার ছেলে কোথায় রয়েছে ফিরিয়ে দেওয়া হোক, এমনই স্টেটমেন্ট দিয়েছিলেন তার মা, অর্থাৎ নিখোঁজ নাবালকের মা। এবং তারপর থেকে দাঁড়িয়ে থেকে এবার মনে করা হচ্ছে এই পরিস্থিতিতে এবার তড়িঘড়িতে আইসির নেতৃত্বে 7 সদস্যের সিট গঠন করা হলো। এবার প্রশ্ন, সিট গঠন করার পর আদতেও খুঁজে কি পাওয়া সম্ভব হবে নিখোঁজ নাবালককে? এই প্রশ্নই এখন লক্ষ টাকা হয়ে দাঁড়িয়েছে।